আপনার অ্যামাজন সেলার সেন্টারে কি অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং দেখাচ্ছে? অনেক সেলার এই ওয়ার্নিং দেখেই প্যানিক করে ফেলে, কারণ তারা মনে করে অ্যাকাউন্ট হয়তো যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি দেখাবো অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং আসলে কি, এটা কেন আসে, এবং স্টেপ বাই স্টেপ কী করলে আপনি অ্যাকাউন্ট সেফ রাখতে পারবেন। প্রথমেই বলছি অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং আসলে কি। অ্যামাজন অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং একটা অ্যালার্ট সিস্টেম। এর মাধ্যমে অ্যামাজন সেলারকে নোটিফাই করে যে অ্যাকাউন্টের কিছু পারফরম্যান্স ম্যাট্রিক্স বা পলিসি ইস্যুস রিস্ক লেভেলে চলে গেছে। সহজভাবে বললে অ্যামাজন আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে কিছু প্রবলেম ফিক্স না করলে ভবিষ্যতে সিরিয়াস প্রবলেম হতে পারে। আর সেই সিরিয়াস প্রবলেমগুলোর মধ্যে রয়েছে লিস্টিং রেস্ট্রিকশন, বাই বক্স লস, অথবা ওয়ার্স্ট কেসে অ্যাকাউন্ট সাসপেনশন। এবার বলছি ওয়ার্নিং কেন আসে। সবচেয়ে কমন রিজন হলো হাই অর্ডার ডিফেক্ট রেট বা ওডিআর। যদি আপনার নেগেটিভ ফিডব্যাক বাড়ে, A to Z ক্লেম ইনক্রিজ হয় বা চার্জব্যাক বেশি আছে, তাহলে অ্যামাজন বোঝে যে কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। সেকেন্ড, লেট শিপমেন্ট রেট, মানে আপনি অর্ডার্স টাইম মতো শিপ করতে পারছেন না। থার্ড, পলিসি ভায়োলেশন, অ্যামাজনের রুলস ফলো না করলে ওয়ার্নিং আসতে পারে। ফোর্থ, হাই ক্যান্সেলেশন রেট, কাস্টমারের অর্ডার বারবার ক্যান্সেল হলে অ্যামাজনের ট্রাস্ট কমে যায়। এছাড়া পুর প্রোডাক্ট কোয়ালিটি, স্লো কাস্টমার সাপোর্ট, ফ্রিকোয়েন্ট কাস্টমার কমপ্লেন্টস, এসব কারণেও অ্যাকাউন্ট হেলথ রিস্ক তৈরি হতে পারে। এবার বলছি ওয়ার্নিং ইগনোর করলে কি হতে পারে। অনেক সেলার এই ওয়ার্নিংগুলো ইগনোর করে, আর এটাই সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক। কারণ শুরুতে এটা তেমন ক্ষতিকর না হলেও পরে গিয়ে সিচুয়েশন সিরিয়াস হতে পারে। এর পসিবল কনসিকুয়েন্সগুলো হলো লিস্টিং সাপ্রেশন, বাই বক্স লস, পিপিসি রেস্ট্রিকশন, ফান্ড হোল্ড, অ্যান্ড ওয়ার্স্ট কেসে অ্যাকাউন্ট সাসপেনশন। মানে ওয়ার্নিং হলো দ্য ফাইনাল সিগন্যাল বিফোর আ সিরিয়াস অ্যাকশন। এবার বলছি অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং আসলে কি করবেন। প্রথম স্টেপ, ইমিডিয়েটলি অ্যাকাউন্ট হেলথ ড্যাশবোর্ড চেক করুন। সেলার সেন্টারের পারফরমেন্স থেকে অ্যাকাউন্ট হেলথে যান, দেখুন কোন ম্যাট্রিক প্রবলেম করছে, কোন ভায়োলেশন এসেছে, কোন লিস্টিং রিস্কে আছে। সেকেন্ড স্টেপ, রুট কজ আইডেন্টিফাই করুন। শুধু সারফেস প্রবলেম দেখলেই হবে না, রিয়েল ইস্যু খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, লেট শিপমেন্ট হলে লজিস্টিক্স প্রবলেম, নেগেটিভ ফিডব্যাক হলে প্রোডাক্ট কোয়ালিটি প্রবলেম, পলিসি ওয়ার্নিং হলে লিস্টিং বা কমপ্লায়েন্স প্রবলেম। থার্ড স্টেপ, কুইক কারেক্টিভ অ্যাকশন নিন। ইস্যু অনুযায়ী সাথে সাথে সেটা ফিক্স করা শুরু করুন। যেমন প্রবলেমেটিক লিস্টিংগুলো আপডেট করুন, শিপিং প্রসেস ইমপ্রুভ করুন, কাস্টমার কমপ্লেইন্ট রিসলভ করুন, অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট বেটার করুন। ফোর্থ স্টেপ, কাস্টমার সাপোর্ট স্ট্রং করুন। কাস্টমারের মেসেজ সবসময় ফাস্ট রিপ্লাই দিন, আর প্রফেশনাল কমিউনিকেশন মেনটেন করুন। অনেক সময় ভালো কাস্টমার সার্ভিস সিচুয়েশন রিকভার করতে হেল্প করে। অ্যামাজনের সাথে প্রপার কমিউনিকেশন মেনটেন করুন। যদি পলিসি ওয়ার্নিং আসে তাহলে প্রপার এক্সপ্লেনেশন আর কারেক্টিভ অ্যাকশন প্ল্যান রেডি রাখুন, কারণ অ্যামাজন দেখতে চায় আপনি প্রবলেমটা ঠিকমতো বুঝেছেন কিনা আর সেটা ফিক্স করার জন্য প্রপার অ্যাকশন নিচ্ছেন কিনা। এবার বলছি ফিউচার প্রিভেনশন স্ট্র্যাটেজি, মানে কি কি উপায়ে আপনি এই ওয়ার্নিং অ্যাভয়েড করতে পারেন। সবচেয়ে বড় মিস্টেক হলো ওয়ার্নিং রিমুভ হওয়ার পরই মনিটরিং অফ করে দেওয়া। এটা করবেন না। লং টার্ম অ্যাকাউন্ট সেফটির জন্য উইকলি অ্যাকাউন্ট হেলথ চেক করুন, পারফরমেন্স মেট্রিক মনিটর করুন, পলিসি আপডেট ফলো করুন, অ্যান্ড রেগুলার লিস্টিং অডিট করুন। কনসিস্টেন্সি মেনটেন করা এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর এদিকে অনেক সেলারই এই কমন মিস্টেকগুলো করে, যেমন ওয়ার্নিং ইগনোর করা, সেম ইস্যুস বারবার রিপিট করা, ইমোশনাল রেসপন্স দেওয়া, অ্যান্ড রুট কজ ফিক্স না করা। ফলে অ্যাকাউন্ট আরও রিস্কি হয়ে যায়। সুতরাং অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং মানে প্যানিক না, বরং এটা একটা অপরচুনিটি আপনার বিজনেসের উইক এরিয়াসগুলো আইডেন্টিফাই করে সেগুলো ইমপ্রুভ করার। যদি আপনি দ্রুত অ্যাকশন নেন আর প্রপার স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে অ্যাকাউন্ট সেফলি রিকভার করা সম্ভব। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।